রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন যে আজকে ঐকমত্য কমিশনের সহসভাপতি এর আগেই জানিয়েছেন যে 31 জুলাইয়ের মধ্যে যে সকল বিষয় একমত হওয়া যাবে সেগুলো সনদে স্থান পাবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অগ্রগতি কতদূর, আজকে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে? শাফিন যে বিষয়টি বলছিলেন যে আজকে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক, দ্বিতীয় পর্যায়ের 21তম বৈঠক এরই মধ্যে শুরু হয়েছে কিছুক্ষণ আগে ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা দেখছি যে জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বরাবরের মতোই আসেন এবং আজকেও বিএনপির পক্ষ থেকে, জামাতে ইসলামী কিংবা অন্যান্য এনসিপির পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসেন তারা এসেছেন এবং কিছুক্ষণ আগে এই বৈঠক শুরু হয়েছে। যেটি বলছিলেন যে আজকের যে এজেন্ডা, আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা হবে। 3টি বিষয়ের মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব এবং মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত যে বিধান, সেই 3টি বিষয়। এবং সূচনা বক্তব্যে সহসভাপতি আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তিনি যেটি বলছিলেন যে যেসব বিষয়ে 31 জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে তার আরও দুদিন রয়েছে। সেই আরও যে দুদিন 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে সেই বিষয়গুলো সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। সেই বিষয়গুলো নিয়ে পুরোপুরি আরও বিস্তারিতভাবেই কিন্তু সব রাজনৈতিক দলের কাছে ঐকমত্যের যে কাগজ সেগুলো পাঠানো হবে। এবং বলে রাখি যে এর আগে গতকাল পর্যন্ত বেশ কয়েকটি বিষয় ঐকমত্যে পৌঁছানো গেছে। মোটা দাগে বলা চলে 12টি বিষয় ঐকমত্যে পৌঁছানো গেছে এবং আরও প্রায় 8টি বিষয় এখনও বড় বড় বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেগুলো নিয়েও আলোচনা হবে। তবে আজকের যে 3টি বিষয়, সেই 3টি বিষয়ে মোটা দাগে যেটি বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নারী প্রতিনিধিত্ব সংসদে এবং মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের যে বিধান, এই 3টি বিষয়ে কতটা ঐকমত হতে পারবে দলগুলো, সেটি নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। এবং আরেকটি বিষয় জানিয়েছিলেন যে জুলাই সনদের খসড়া যেটি দেওয়া হয়েছে সেটিও নিয়েও কিন্তু আলোচনা হবে এবং আলোচনা হবার এখনও সুযোগ রয়েছে 31 জুলাইয়ের মধ্যে। এই বাকি যে প্রাথমিক পর্যায়ের যে ঐকমত্যের যে খসড়াগুলো হচ্ছে সেগুলো সব রাজনৈতিক দলের কাছে পাঠানোর যে প্রক্রিয়া বা যে কার্যক্রম সেটি করা হবে বলে আলী রিয়াজ কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয়ে বলে রাখা ভালো যে 12টি মৌলিক সংস্কারের প্রস্তাব এখন পর্যন্ত একমত হচ্ছে। সেগুলো যদি আমি 2-1টি বিষয় বলতে চাই, যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন জীবনে সর্বোচ্চ 10 বছর, বা সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের যে স্বাধীনতা বাড়বে, এই ধরনের মোটা দাগে 12টি মৌলিক বিষয়ে যে সংস্কার প্রস্তাব সেগুলোতে ঐকমত্যে পৌঁছানো গেছে। তবে সংসদের উচ্চকক্ষ গঠন কিংবা ক্ষমতার ভারসাম্য আনতে যে প্রস্তাবগুলো, এটি নিয়ে এই ধরনের 8টি প্রস্তাবে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। তবে আলোচনা চলমান। আজকে 29 তারিখ, আরও দুদিন রয়েছে এই আলোচনার। 31 জুলাই পর্যন্ত এই আলোচনাগুলো চলবে। সেই পর্যায়ে কতটুকু ঐকমত্যে পৌঁছানো যেতে পারে সেটি আসলে সময়ের ব্যাপার। আমরা হয়তোবা আজকের আলোচনার পর ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন আলী রিয়াজ, তিনি ব্রিফ করবেন কতটা অগ্রগতি হলো। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর ফরেন সার্ভিস একাডেমি থেকে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।